হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো রাতে খাওয়া দাওয়ার পর প্লেট বাসনগুলো ধুয়ে নিয়েছি। তারপর তো সকালে ভিডিওটা শুরু করেছি আবার। তো চা বানালাম। তো সকালে চা আর মুড়ি খেয়ে নিলাম। কয়েকদিন ধরে রুটি খাওয়া হচ্ছে না। আর রুটি বানানো হচ্ছে না। তো ভাবলাম যে সকালবেলা একটু দুধ চা বানিয়ে নিই আর মুড়ি দিয়ে খাবো। তো চাটা বানিয়ে নিয়ে চলে আসলাম। আমি এবার আপু আর আম্মু চাটা খাবো। আর বাকিরা সবাই ঘুমাচ্ছে, যেহেতু পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে বা শেষ হয়ে গিয়েছে সবার। তারপরে তো চা খাওয়ার পরে 10টার দিকে তো কতগুলো ভাত ছিল, তো ভাবলাম যে এগুলো একটু ফ্রাইড রাইস রান্না করে নিই, বাচ্চাদেরকে দিয়ে দিব, বাচ্চারা খাবে। ওরা আবার ভাতটা এইভাবে ভেজে দিলে ওরা খুব পছন্দ করে। তারপরে তো একটু কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে এটা ভেজে নিয়েছিলাম। আর এটা হচ্ছে মিষ্টি আচার, সেদিন তো দেখিয়েছিলাম টক আচার বানিয়েছিলাম। তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটু আচার বানিয়েছিলাম, মিষ্টি আচার। তো একটু মশলা কম হয়েছে, ভাবলাম যে একটু মশলা গুঁড়া করে দিব, মরিচটাও দিয়ে দিব। তারপরে তো বিছনাগুলো গুছাতে চলে আসলাম। তো বিছনাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, সবগুলো রুম সুন্দর করে গুছিয়ে নিব। তারপরে তো কী রান্নাবাড়া করবো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপরে তো বিছনাগুলো গুছিয়ে নিয়ে আসলাম। তারপরে তো সেই আচারের কথা বললাম, তো আচারে একটু মশলা কম হয়েছে, তারপর মশলাটাকে গুঁড়া করে দিয়ে দিব। তারপরে তো মা বাজারে গিয়েছিল, বাজার থেকে বাজার করে নিয়ে আসলো। তো কিছুটা হলুদ মরিচ শেষ হয়ে গিয়েছে, তো আমি বলেছিলাম যে হলুদ মরিচ শেষ হয়ে গেছে, তারপরে নিয়ে আসলো। সাথে আরও কিছু বাজারও করে নিয়ে আসলো। তো মাছ নিয়ে আসলো কয়েক পদে, মাছ, তেলাপিয়া, রুই মাছ, চিংড়ি মাছ, শাকসবজিও নিয়ে আসলো। তো এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আপনার একটি লাইকে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তারপরে তো এই তো কিছুটা সবজি নিয়ে আসলো, টমেটো, গাজর, আলু, এই সবজিগুলো তো লাগেই। তারপরে তো কয়েকটা চিংড়ি মাছও নিয়ে আসলো, প্রায় আধা কেজির মতো চিংড়ি মাছ, রুই মাছ, আর তেলাপিয়া মাছ, পুঁটি মাছ, এই মাছগুলো নিয়ে আসছে। তো এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর আজকে বেশি কিছু রান্না করব না, আজকে শুধু মুরগির মাংসটাই রান্না করব। আর কিছুটা শাক, লাউ শাক নিয়ে এসছে, সেটা ভাজি করব। তো মাছগুলো তো বের করে ভালো করে সুন্দর করে ধুয়ে প্রসেসিং করে রেখে দিব। মাছটা ধোয়া থাকলে, পরিষ্কার থাকলে আর বের করে ঝামেলা লাগে না, রান্না করতে চট করে ভিজিয়ে দিলেই হয়ে যায়। তারপর তো লাউ নিয়ে আসছে, আজকে আর লাউ রান্না করব না, আজকে লাউ শাকটাই ভাজি করব। তো এই তো আমার সব মাছটা ধোয়া হয়ে গিয়েছে, তো যখন রান্না করব তখন একটা হালকা ধোয়া দিয়ে দিলেই হবে। তো সুন্দর করে মাছগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব, তাহলে আমার প্রায় অনেক দিন, সপ্তাহখানিক চলে যাবে মাছটা। তারপরে তো ওগুলো রেখে চলে আসলাম মুরগির মাংস রান্না করতে। তো মুরগির মাংসের মশলাটা আপু কষানোর জন্য বসিয়ে দিল। তো আমি বললাম যে আমি ভিডিও করি, তুমি একটু রান্না করো। তো ও তো রান্না করতে বসে। তো সাদা একটি ডিমের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু ডিম না, এটা হচ্ছে রসুন। তো আনাম একটা বড় রসুন দিয়ে দিল আপু। তো বলতেছে রসুনটা আমি খাবো, তাই দিয়ে নিই। আমি ঠিক আছে, এই রসুনটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে বা খেতেও খুব ভালো লাগে। তো বললাম যে ঠিক আছে। তো মশলাটা কষানো শেষ, এখন মুরগির মাংসটা দিয়ে দিবে। মুরগির মাংসটা আগে ভালো করে ভেজে নিয়েছি। তো আজকে ব্রয়লার মুরগি রান্না করব, বাচ্চারা তো খুব পছন্দ করে ব্রয়লার মুরগিটা। ব্রয়লার মুরগিটাও ভেজে রান্না করলে একটু ভালো লাগে, কিন্তু এভাবে রান্না করলে এবারে ভালো লাগে না। বিশেষ করে বাচ্চাদের জন্য খুব ভালো, যে বাচ্চারা খুব খেতে মজা পায় বা টেস্ট পায়। তারপর রান্না শেষ করে তো আমার বড় ছেলেটা সেই মোমোর পাগল, সে তো ওখান থেকে চিকেন রেখে দিয়েছে। তো বলতেছে আজকে আমি মোমো বানাবো। আমি বললাম যে ঠিক আছে। তো সব কিছু গ্রেড করে নিচ্ছে। তা আমি কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি যে এভাবে এভাবে করো, তারপরে বাকিটা সব ইয়ে করবো। তো কিছুটা চিকেন সে একা একাই করে নিল। তাহলে আজ এই পর্যন্ত, আপনার সবাই ভালো থাকবেন।